আসসালামু আলাইকুম বিক্রেতারা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। একটু ভিডিও করতে দেরি হয়ে গেল পারিবারিক প্রেশারের কারণে। 21:17 মানে 9:17 বাজে। ওকে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এখন পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। এটা একটা ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে সবাই মেসেজ করতে পারে, সবাই কথা বলতে পারে। ট্রেডিং বিষয়ে যে কোনো কোশ্চেন এখানে করা যায়। এখানে যে যেরকমের কাজ করতেছে, কি কোথায় কাজ করতেছে, কি কাজ করতেছে, সব কিছু আপনারা এখানে শেয়ার করতে পারবেন, সবাই শেয়ার করে সেজন্য। আর মোটামুটি প্রথম দিকে একটা ট্রেডারের এই ধরনের আলোচনা করা, এই ধরনেরই করা কোনো জায়গা বাংলাদেশে নেই। তো মনে হয় যে এইটাই হচ্ছে ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আপনারা সবাই কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম নিয়ে সরাসরি আলোচনা করতে পারবেন। ওকে, তাহলে এবার ভিডিওর মূল টপিকে ফেরা যাক। তো আমরা মোটামুটি মনে করেন ট্রেডিং পারি অথবা পারি না, শুধু মার্কেট চিনি যে কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, এটা চিনি, কোনটা রেঞ্জিং, এই তিনটা জিনিস চিনি। তাহলেও কিন্তু আমাদের ট্রেড করে প্রফিট করা মোটামুটি সম্ভব। একদম যে সম্ভব না তা না, সম্ভব। তো আমরা প্রতিনিয়তই একটা কথা বলি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা। মানি ম্যানেজমেন্ট করলে কি হয়, আপনাদের রিস্কটা অনেক কমে যায়। ট্রেড করে যে রিস্কটা আসবে, মানে যে রিস্কটা আপনার হবে, সেই রিস্কটা মোটামুটি অনেক অংশে কমে যাবে। তো রিস্কটা আমরা মানি ম্যানেজমেন্ট কিভাবে করব? মানি ম্যানেজমেন্ট আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অল্প পুঁজি নিয়ে, আর একটা হচ্ছে একটু বেশি পুঁজি নিয়ে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি মানি ম্যানেজমেন্ট যেটা নিয়ে করবেন, ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ ট্রেডিং সবাই আপনাকে শেখাচ্ছে, কিন্তু আপনি আপনার টাকাকে কিভাবে সংরক্ষণ করবেন, আপনি সেফ জোনে থেকে ট্রেড করবেন, সেইটা আপনাকে কেউ শেখাবে না। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সাধারণত যাদের টাকা কম, আপনার আগে দেখতে হবে যে আপনি কয়টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন হন। আপনি যেহেতু রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে আসছেন, তো আপনার তো মোটামুটি একটা অবশ্যই যোগ্যতা আছে, যে যোগ্যতা দিয়ে আপনি ট্রেড করতে আসছেন। তো আমি ধরে নিই আপনি 5টা ট্রেডে একটা উইন হন, হয়তোবা আপনার আরও বেশি উইন রেশিও, কিন্তু আমি ধরে নিলাম 5টা ট্রেডে আপনি একটা উইন হন। তো এইটা আপনার কনফার্ম যে হ্যাঁ, আমি 5টার মধ্যে একটা উইন হব ইনশাল্লাহ। কারণ এটা আমি হয়ে আসছি। 5টার মধ্যে তো আমি 2টা 3টে এমনি কনফার্ম থাকি, কিন্তু আমি ধরলাম আপনি 5টার মধ্যে একটা ট্রেড আপনার উইন হয় গড়ে। তো এই ক্ষেত্রে আমরা কি ধরনের মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারি? এই ক্ষেত্রে আমরা নর্মালি একটা মানি ম্যানেজমেন্ট করতে পারি, সেটা হচ্ছে আপনার যত ব্যালেন্স আছে, আমি মনে করি আপনার ব্যালেন্স আছে $100 অথবা $200 অথবা $300, কখনোই নিজের সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে রিস্কে আসবেন না। 10%, সর্বোচ্চ 20%-এর উপরে রিস্কে যাওয়ার কোনো নিয়ম ট্রেডিংয়ে নাই। তো আমি মনে করি আপনার আজকের রিস্ক অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট না, রিস্ক অ্যামাউন্ট $100। এটা হচ্ছে রিস্ক অ্যামাউন্ট, টোটাল ব্যালেন্স না। তো এই $100 দিয়ে আমরা আজকে ট্রেড করব, এবং এই $100 দিয়ে আমরা প্রফিট করব। বাকি যেটা আছে ওটা বাদ, কিন্তু আমার রিস্ক অ্যামাউন্ট কত প্রতিদিন সকালে সেইটা আমাদের শুনতে হবে, যে আমার আজকে আমি কত ডলারের রিস্ক নিব, আমার টোটাল কত ব্যালেন্স। নিজের সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে যারা ট্রেড করে এরা পাগল, এরা সুস্থ না। আপনি যে বিজনেসই করেন না কেন, আপনি কি কখনোই আপনার সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে সেই বিজনেস করবেন? কখনোই না। তো মনে করি আমি প্রথমে 5টা একটা আমার উইন রেশিও, তো আমি প্রথমে ট্রেড করলাম $1। এটা আমাকে লস দিল কত? $1 আমাকে লস দিল। তো কোটেক্স আমাকে কত দিচ্ছে? বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ।
দেখেন কোটেক্স আমাকে দিচ্ছে $1 বিনিময়ে, যেহেতু আমি ওটিসিতে করি তো ওটিসিতে 90 নিচে তো নামবে না, তো 90 সেন্ট আমাকে দিচ্ছে 0.90। ওকে, তো আমি যদি $2 ট্রেড করি তাহলে আমি পাবো $1.08। এটা হচ্ছে আমার প্রফিট, $1.08 আমার প্রফিট। তাহলে কি করতে হবে, পরবর্তী ট্রেড আমি $2 করলাম, বুঝছেন? এইখানে আমার $1 লস হয়েছে, এইটা যদি আমি উইন করি, তাহলে আমি পাবো কত, $1.08। 9×18 না, সরি, $1.80। $1.80 যদি এইটা আমি উইন হই, তাহলে আমার এইটা যদি আমি উইন হই, এইটার লসটাও কভারেজ হলো, আমার 80 সেন্ট প্রফিট রইল। ওকে, আমি এটাই লস করলাম, 2 নম্বর ট্রেড আমার লস। তো আমার টোটাল লস কত, $3। তো আমাকে দিচ্ছে কত, 90 সেন্ট করে প্রত্যেকটা প্রফিটে। তো $3 যখন আমি গেলাম, তখন আমার ট্রেড করতে হবে, দেখি আমি 4 দিয়ে 4 0.90 হচ্ছে না, ও হচ্ছে কিন্তু খুব কম, কারণ $3 হচ্ছে আমার এখানে পুঁজি ছিল, আর আমি পাচ্ছি 60 সেন্ট। তো আমি একটু বাড়াই, $5 দিয়ে গেলাম পরবর্তী ট্রেড। যারা একদম বেশি কম বাজেট তারা $3 করবেন, $4 করবেন। তো আমি $5 ধরি, 5 গুণ 0.9, তাহলে আমি $4.5 আমার প্রফিট। তাহলে আমি নেক্সট যে ট্রেডটা করবো সেটা করলাম $5। তো $5 প্রফিট হলে যদি আমি ট্রেড করি, আমার প্রফিট থাকবে $4.5। হ্যাঁ, ওই যে মুখের ভাষা বুঝতেই হবে, এই মাউসের লেখা তো $4.5 আমার প্রফিট। দেখতে ভালো লাগে না, সুন্দর করে $4.5 আমার প্রফিট। তাহলে আমার এখানে গেল কত, $3, আমি পেলাম কত, $4.5, $1.5 আমার প্রফিট হয়েছে। ওকে, তো আমি মনে করি আমি এই ট্রেডটাও লস করলাম, 3 নাম্বার ট্রেড লস। তাহলে $5, 6, 7, $8 আমার লস। তাহলে পরবর্তী ট্রেড আমি যদি $11 করি, 0.90, তাহলে আমার হচ্ছে না, কারণ $5, 6, 7, $8 আমার হ্যাঁ হয়ে যায়। তো আমি একটু রিস্ক কমাই, 10 গুণ 5, 6, 7, 8, $9। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ব্যালেন্স কম, তাদের জন্য। তো পরবর্তী ট্রেড আমি করলাম $10। তো $10 আমি পেলাম কত প্রফিট, $9। আমার গেল কত, 5, 6, 7, $8। আমার এখানে $1 প্রফিট হইল, আমি $9 পেলাম। এই $10 তো আমি পাবোই, সঙ্গে তো $9 আমি প্রফিট পাবো। তো আমি সেই $9 থেকে আমার এখানে লস হয়েছিল কত, 5, 6, 7, $8। আমি $9 পাইছি, আমার $1 প্রফিট আছে। ওকে, আমি এই ট্রেডও লস করলাম, 1, 2, 5, 10 লস। তাহলে কিন্তু এখন আমার অ্যামাউন্ট এই পর্যন্ত সেভ ছিল, এখন একটু বাড়তে হবে, কারণ এখানে আমার $19, 5, 6, 7, 8, $18 আমার লসে আছে। তাহলে $18 ট্রেড যদি আমার করতে হয়, $18 যদি আমার প্রফিট উঠাতে হয়, তাহলে আমার $20 শুধুমাত্র আমার এমনি ট্রেডে লাগবে। তাহলে আমি $22 ট্রেড করলাম, 22। দেখেন একটু বিষয়টা বুঝেন, বুঝলে লস নাই। শুধু তো ট্রেড করে দেখালে হবে না, মার্কেটও টিকেই রাখতে হবে আপনাদের। আপনারা না টিকলে তাহলে লাভ কি? তো $22 আমার নেক্সট ট্রেড। তো $22 আমি যদি ট্রেড করি, আমি পাচ্ছি কত, 19.80 সেন্ট। 19.80 সেন্ট আমি প্রফিট পাচ্ছি, 19.80। আমার এখানে আমার লস গেল কত, $17, $18। আমি পাচ্ছি কত, 19.80। তাহলে ইজি টু দেই, আমার ব্যালেন্স থাকতে হবে কত, 1, 2, 3, 4, 5। আমি কিন্তু 5টা ট্রেড মারছি, 5টার মধ্যে আমি যে কোনো একটা উইন হয়েছি। আমি 22 নাম্বার গিয়া উইন হয়েছি, মানে $22। তাহলে আমার প্রথম ট্রেড $1, পরবর্তী 2, তারপরে 5, তারপরে 10, তারপরে
22, তার মানে $40 যদি আমার ব্যালেন্সে থাকে আমি সারাদিনই ট্রেড করতে পারবো। শুধুমাত্র এই রুলসটা মানার পরে, এই রুলসটা মানার ফলে আমার বেশি তো আর দরকার নেই। আমি $40 দিছি, $40 আমি ডিপোজিট করছি, মনে করি কেন আমি $40 ডিপোজিটটা, সরি আমার রিস্ক ক্যাপিটাল $40। ডিপোজিটটা অবশ্যই বেশি থাকতে হবে। রিস্ক ক্যাপিটাল আপনি যখন আপনার সম্পূর্ণ 100 টাকা পকেটে থাকলে 100 টাকা দিয়ে যখন আপনি ট্রেডিং করবেন না, আপনি 10 টাকা একটা উইন হতে পারবেন না, কারণ আপনার মাথার মধ্যে ভয় ঢুকে যাবে যে আমার সব টাকা আমি এখানে দিছি। আর আপনি যদি আপনার টোটাল ব্যালেন্সের আপনি 10% নিয়ে আপনি এখানে মার্কেটে খেলা করেন, তখন মনে হবে যে এটা আপনার কাছে খেলা স্বরূপ, যে আমি তো সামান্য, আপনার কাছে 100 টাকা আছে, আপনি 10 টাকা দিয়ে আপনি করতেই পারেন, আপনার প্রেশার থাকবে না। কিন্তু যখন আপনার কাছে 100 টাকা থাকবে এবং 100 টাকা দিয়ে আপনি ট্রেডিং করতে আসছেন, তখন আপনার উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, আপনি এই মার্কেট থেকে বিদায়, টাটা বাই বাই, গুড বাই হয়ে যাবেন। তো আপনাকে যেটা করতে হবে, রিস্ক ফ্রি ভাবে ট্রেডিং করতে হবে, যেখানে আমরা দেখেন ফরেক্সে কিন্তু স্টপ লস সিস্টেম আছে, আর কোটেক্সেও আছে। কোটেক্সে কিন্তু স্টপ লস সিস্টেম আছে। কোনটা আছে? আমরা চাইলে আমাদের প্রফিট, আমাদের মেইন ব্যালেন্স থেকে সকালবেলায় যখন আমরা পিসিতে বসি বা যে যখনই বসেন, যখন শুরু করবেন যে আজকে আমি আমার টোটাল ব্যালেন্সের এত পার্সেন্টে স্টপ লস করব এবং এত পার্সেন্ট প্রফিট হলে আমি এখান থেকে উঠে যাব। এইটা যদি আপনি মেনটেন করেন 7 দিন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি এর একটা ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে সব কিছুই দেখেন একটা অ্যালগোরিদমে চলে, তো আপনাকেও একটা অ্যালগোরিদমে চলতে হবে। এইটা হচ্ছে সবচাইতে ছোট একটা অ্যালগোরিদম, বাচ্চাদের অ্যালগোরিদম, যেটা দিয়ে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন প্রথম পর্যায়ে। এছাড়া আপনি যদি মানি ম্যানেজমেন্ট এইভাবে না করেন, এইভাবে করেন আর যেভাবেই করেন, আপনি এই মার্কেটে টিকতে কখনোই পারবেন না। কেন পারবেন না? আপনি যখনই ট্রেড নিতে যাবেন, তখনই আপনার মধ্যে ভয় কাজ করবে যে হায় এই তো আমি শেষ, এই তো আমি শেষ। তো এই ভয়টা যখন আপনার মধ্যে কাজ করবে, আপনি ক্লিক দিতে অনেক আপনি লেট করবেন। তো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, আগে আস্তে আস্তে বুঝতে হবে যে আমরা মার্কেটে দেখেন, আমি প্রথম পর্যায়ে বলি কি, প্রত্যেককে আমি বলি যে আপনারা যদি $200 ডিপোজিট করেন, $200 যে ডিপোজিট করেন, আপনার প্রথম এক্সাম কি জানেন? আপনি সপ্তাহে 7 দিন ট্রেড করবেন, একদিনও বন্ধ দিবেন না, 7 দিন ট্রেড করবেন। বাট এই $200কে বাড়ানো কোনো প্রয়োজন নাই, এই $200 200ই থাকতে হবে, কিন্তু $1 যেন কমে না। সপ্তাহে 7 দিন ট্রেড করতে হবে, $200কে $200 রাখতে হবে, বাড়ুক, যদি বাড়াতে পারেন বেটার, কিন্তু $1 কমতে পারবে না। শুধু ধরে রাখেন $200। 7 দিন যদি আপনি $200 ধরে রাখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই মার্কেট থেকে আপনি কোনো দিন হারাবেন না ইনশাল্লাহ। ঠিক 7 দিন আপনাকে $200 ধরে রাখতে হবে, যে আজকে আমি আমার সমান সমান হোক, আমার প্রফিটের দরকার নেই, আমি 7 দিন শুধু $200 ধরে রাখবো। তো 7 দিন 8 দিনের দিন আপনি একজন নিজেকে নিজে ট্রেডার বলে দাবি করতে পারবেন ইনশাল্লাহ। যে 7 দিনে $200কে $1500 বানাবেন এমন কোনো দরকার নাই, আপনি $200কে 300 বানাবেন, আমি তাও দরকার নেই। আপনি 7 দিন পরে শুধু $200 আপনার অ্যাকাউন্টে থাকে, কিন্তু ট্রেড কিন্তু 7 দিনই করতে হবে, 7 দিনই রিয়েল মার্কেটে করতে হবে। এখন আপনি যেভাবে করেন, বাট $200 থেকে $1 কমতে পারবে না। $5 বাড়ুক সমস্যা নেই, কিন্তু কমতে পারবে না, না বাড়লেও কোনো সমস্যা নেই, 200 থাকলেই হলো 7 দিন। যদি 7 দিন মার্কেটে আপনি ডলারটা ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ এই মার্কেট থেকে আপনি হারাবেন না। আপনি এরপরে ইনকাম আপনি যেরকম ইচ্ছে সেরকম আপনার কথা মতো মার্কেট চলবে, মার্কেটের কথা আপনাকে চলতে হবে না। এইটা হচ্ছে একটা শর্ট মানি ম্যানেজমেন্ট। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। এরপরে আমরা আরেকদিন একটা বড় মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, যারা একটু বড় ক্যাপিটাল নিয়ে মার্কেটে নামতে চান তাদের জন্য। তাদেরটাও মোটামুটি এই ধরনের রিস্ক ফ্রিতে আমরা ট্রেড করব, ঠান্ডা মাথা ট্রেড করব, মজা করে করে ট্রেড করব, আনন্দের সাথে ট্রেড করব। ভয় নিয়ে ট্রেডার হওয়া যাবে না, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি ভিডিও বড় করব না। এমনি 14 ফেব্রুয়ারি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।